ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কোরআন মানবে আর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করবে, পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকগুলোকে এমন লোকদের বন্ধু বানাবো যারা এই পৃথিবীতে ছিলেন নবী আর রাসূল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছেন, তারা হলো শহীদ। এরপরে সাদিকিন, সিদ্দিকিন যারা সত্যবাদী ছিলেন, এরপরে সলিহিন যারা নেককার পরহেজগার মানুষ, আলেম ওলামা, এই 4 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, মঞ্চ এবং ময়দানে সকলে আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার সৌভাগ্য এবং সুস্বাস্থ্য দান করেছেন। আমরা সকলে চিৎকার দিয়ে সমস্বরে আল্লাহর শেখানো ভাষায় আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদের আওয়াজ আল্লাহ পাক যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আমাদের প্রিয় নবী, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। কবুলিয়তের নিয়তে আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তিনি একজন প্রথিতযশা আলেমে দ্বীন, বিজ্ঞ প্রাজ্ঞ, ইসলামিক চিন্তাবিদ, আমাদের সকলের সুপরিচিত আলোচক। তিনি আসার পূর্ব মুহূর্তে কয়েক মিনিট আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। কোরআন থেকে কিছু কথা বলার নিয়তে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা, আর এই সূরাটি 11 নম্বর পারায় অবস্থিত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমরা সকলেই মানুষ, ঠিক কিনা? যারা হিন্দু তারা কথা বলেন, যারা হিন্দু তারাও মানুষ, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও কথা বলেন, এই পৃথিবীতে যারা বৌদ্ধ তারাও, এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও, এই পৃথিবীতে প্রায় 4000 ধর্ম আছে। আমার বন্ধুগণ, 4000 ধর্মের প্রায় 750 কোটি মানুষের রব কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? আরেকবার বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের রবকে? আমার বন্ধুগণ, তোমাদের রবের পক্ষ থেকে একটি মাউইজা নাজিল হয়েছে, যার অর্থ হচ্ছে নসিহত, উপদেশ, গাইডলাইন, সাজেশন। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন, যে সাজেশন, যে উপদেশ সমন্বিত একটি গ্রন্থ নাজিল হয়েছে, তার নাম কি? আর জোরে বলুন, তার নাম কি?
আর জোরে বলুন তার নাম কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমার রবের পক্ষ থেকে একটি নসিহাতমূলক কিতাব অবতীর্ণ হয়েছে। সেই কিতাব অশিফাউল লিমা ফিস সুদূর, সেটা তোমাদের হৃদয়ের অন্তঃকরণের জন্য এটা রোগ নিরাময়ক, রোগ নিরাময়ক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের বাম দুধের নিচে একটি ছোট্ট গোস্তপিণ্ড আছে, যেটাকে বলা হয় হৃদয়, হার্ট, কলিজা। কথা বলুন ঠিক কিনা? এটাকে আমরা অন্তর বলি। এখানে থাকে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, আল্লাহর আনুগত্য, আমার স্নেহ, মায়া, মমতা এখানে থাকে। আবার এখানে থাকে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অন্যের প্রতি অমঙ্গল কামনা করা, সর্বোপরি আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এখানেই থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, এই অন্তঃকরণের আরেক প্রকারের রোগ হলো অন্তঃকরণের ভিতরে আমার বন্ধুগণ যে ছোট ছোট রগ আছে, রগগুলোর ভিতরে অনেক সময় চর্বি জমে যায়, আবার রগগুলো শুকায় যায়, আবার কিছু মানুষের হাড়ে ব্লক করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষের এই ধরনের রোগ হলে পরে তার চিকিৎসা দুনিয়াতে আছে না নাই? আছেই। হাড় যদি নষ্ট হয়, রিং পরানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রক্তটা শুকায় গেলে ডাক্তাররা চিকিৎসা দেয়। রগের ভিতরে যদি আমার বন্ধুগণ চর্বি জমে যায়, এটার কিন্তু চিকিৎসা আছে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমার অন্তঃকরণের ভিতরে অনেক ঘৃণা, আমার অন্তঃকরণের ভিতরে অনেক নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আমি মানুষের ভালো আমি সহ্য করতে পারি না, আমি মানুষের ভালো দেখতে পারি না, আমি কোনো মানুষের কল্যাণ কামনা করতে পারি না, ও ডাক্তার সাহেব আপনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দেন, একটা ট্যাবলেট দেন, একটা আপনি সাজেশন দেন, আমি কি করব বলেন তো দেখি? দুনিয়ার কোন ডাক্তার আপনার অন্তরের এই রোগের চিকিৎসা করতে পারবে কিনা? পারবে না। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, এই রোগটা হলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু আপনার অন্তঃকরণের ভিতরে আপনার হাড় নষ্ট হয়ে গেছে, এরপরে চর্বি জমে গেছে, এর ফলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু অন্তরের ভিতরে যদি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, সকলগুরি থাকে, মুনাফিকি থাকে, আমার বন্ধুগণ আপনার যে ক্ষতি হবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের চিকিৎসা দুনিয়াতে কোথায় পাবেন না, এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি চিকিৎসা, সেই চিকিৎসার নাম হতেছে কোরআনে কারীম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করলেন? কষ্ট পেলেন? প্রধান মেহমান এখনই চলে আসবেন, উনি সম্পর্কে আমাদের মামা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন মানুষের অন্তঃকরণ চিকিৎসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম, কারণ মানুষের অন্তঃকরণের এই চিকিৎসা দুনিয়াতে কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। এই অন্তঃকরণ আপনি যখন কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে বলে দেবে, আপনি যদি ধনী হন, আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা আপনি গরিবকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, তারপরে সাধারণ দান সদকা করেন, রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, আমার নবী আপনাকে শিখায় দেবে, ইসলাম যখন মানবেন, কোরআন মানবেন, আমার নবী আপনাকে শিখায় দেবে রাতের বেলায় আপনি ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে আপনি 40টা বাড়িতে খোঁজ দিবেন যে এই বাড়ির মানুষগুলো খেয়েছে কি খাই নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই শিক্ষা ইসলাম দেবে, কোরআন দেবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয় আমার ভাইরা, এখন বলেন তো দেখি আল্লাহর এই কোরআন মানলে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু
عليه من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কোরআন মানবে আর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করবে পরিচালনা করবে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে এমন লোকদের বন্ধু বানাবো যারা এই পৃথিবীতে ছিলেন নবী আর রাসূল যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছেন তারা হলো শহীদ এরপরে সাদিকিন সিদ্দিকিন যারা সত্যবাদী ছিলেন এরপরে সলিহিন যারা নেককার পরহেজগার মানুষ আলেম উলামা এই চার শ্রেণীর মানুষকে চার শ্রেণীর সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায়া দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ প্রশ্ন রাখতে চাই আপনারা কারা কারা নবীদের সিদ্দিকদের শহীদদের সলিহিন বন্ধু হতে চান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান আল্লাহ কবুল করুক আমরা বলছি আল্লাহুম্মা আমিন এই বন্ধু হওয়া যাবে কোরআন মানলে না মানলে হওয়া যাবে না আল্লাহ পাক বলছেন যে এরা কতই না ওয়া হাসুনা উলাইকা রফিকা কতই না এরা উত্তম বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একান্ত আপনজনেরা আমাদের জীবনে গুনাহ হতে পারে পাপ হতেই পারে নাফরমানি হতেই পারে আমরা মানুষ তবে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে হতাশ হওয়া যাবে না কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বান্দা হতাশ হয় না তোমার গুনাহ পাহাড় সমান হতে পারে তোমার গুনাহ আসমান সমান হতে পারে তুমি গুনাহ করতে করতে যেখানে ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহ সেখান থেকে ক্ষমার ঘোষণা শুরু করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সংক্ষেপে দুইটি কথা তারপরে আমি শেষ করে দেব খুব মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা এখানে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন অনেকেই হয়তো মধুপুর বাজার থেকে আপনারা মুদি দোকান থেকে সদাই খান আপনারা তরি তরকারি বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করেন বিভিন্ন মুদি দ্রব্য আপনারা ক্রয় করেন করতে করতে দেখা গেল আপনারা একটি দোকান থেকে সারা বছর বাকি খাওয়ার কারণে কিছু বকেয়া থেকেই যায় আপনাদের মধ্য থেকে একজনের নাম ধরেন আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ সাহেব ওই দোকান থেকে বাকি খেতে খেতে এক বছরে দেখা গেল সে 1000 টাকা বাকি করেছে কয় টাকা 1000 টাকা বাকি করেছে দোকানদার বছরের শেষে এখন পেঁয়াজ উঠতেছে সে হিসাব করে দেখলো 1000 টাকা বাকি হালখাতা ডেট দিয়ে দিল একটা চিঠি আপনার বাড়িতে চলে আসলো আমার বন্ধুগণ সেখানে লেখা আছে 1000 টাকা এরকম হয় কি হয় না আমার বন্ধুগণ কিন্তু এর ব্যতিক্রম দেখা গেল দোকানদার বলল যে আমার দোকানে আব্দুল্লাহ 1000 টাকা বাকি খেয়েছে আমি দোকানদার খুশি হয়ে আব্দুল্লাহর 1000 টাকা মাফ করে দিলাম এখন বলেন আব্দুল্লাহ বেজার না খুশি জোরে বলেন বেজার না খুশি দোকানদার যদি বলে যে গ্রামের যত লোক বাকি খেয়েছে যার যে কয় টাকা বাকি সব মাফ করে দিলাম গ্রামের লোক বেজার না খুশি আমার বন্ধুগণ দোকানদার যদি বলে শুধু তাই না মাফ তো করবই না আমার খাতায় যার যে কয় টাকা বাকি আছে আমি ওই পরিমাণ টাকা বোনাস দেব এবার বলেন গ্রামবাসী বেজার না খুশি আব্দুল্লাহ বেজার না খুশি উনি বলছে আরো খুশি আমার বন্ধুগণ আপনি গুনাহ করেছেন আপনি অপরাধ করেছেন নাফরমানি করেছেন আপনি যদি তওবা করে ফিরে আসেন ঠিক দোকানদারকে যে প্রসেসিং এ আমি বললাম আমার আল্লাহ এই প্রসেসিং এ এই বান্দাকে maaf করে দেয় বলেন সুবহানাল্লাহ দলিল নেন আন্দাজে কথা আমরা বলি না ভাই আমার বাড়ি হচ্ছে বাসগ্রাম আপনাদের হাফেজ সাহেব আছে আমার চাচাতো ভাই আমি জুনিয়র আমি ছোট তার আলহামদুলিল্লাহ এই কোরআন আমরা হেফজ করেছি আমাদের বাড়িতে প্রায় 14 জন হাফেজে কোরআন আছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন এখন বলেন কোরআনের বাইরে কথা বলা দরকার আছে কোরআনে আমি যে কথা বললাম এর দলিল আছে না না একটু আপনারা জেনে নেন আমার বন্ধুগণ কোরআন খুলুন সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত
আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ আমার বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই বান্দা যদি ইল্লা মান তাবা তওবা করে, ওয়া আমানা আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে সেই ব্যক্তি যদি আমলে সালেহ করে, আমার বন্ধুগণ নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, মুখে দাড়ি রেখে দেয় আর কাটবে না বলে ওয়াদা করে, দান সদকা করে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিলু শব্দটা দেখেন, খেয়াল করেন আমার বন্ধুগণ। আমরা বলি বদল, বদল মানে কি করা? বদল করা, পরিবর্তন করা। কথা কোন ঠিক কিনা? এটি আরবি শব্দ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ পাক বলছেন শুধু মাফি করে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি গুনাহ করেন 1 লক্ষ, আমার বন্ধুগণ 1 লক্ষ ঠিক থাকবে, গুনাহটা কেটে দিয়ে সেখানে লেখা থাকবে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি করেন পাহাড় সমান, আমার বন্ধুগণ পাহাড় সমানটা ঠিক থাকবে, কিন্তু ওটা গুনাহ থাকবে না। আল্লাহ আপনাকে বদল করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ শুনে আপনারা বাড়ি যা গুনাহ করা শুরু করে দিবেন? জোরে বলেন, গুনাহ করা শুরু করে দিবেন না তওবার নিয়ত করবেন? তওবার নিয়ত করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদের তওবা করার নিয়ত, তওবা করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমার সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথাকে আপনারা বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে প্রশ্ন করছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন জলিলে কদর সাহাবী। হানাফি মাযহাবের যত মাসালা আছে অধিকাংশ মাসালা তার থেকে গ্রহণ করা হয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কাছে কোন আমলটি সবথেকে বেশি প্রিয়? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কোন আমল সবথেকে বেশি প্রিয় এটা জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবী তার জান্নাতি জবান দিয়ে তিনি জানিয়ে দিলেন। নবীজি তার জান্নাতি জবান দিয়ে তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এখন যদি বলি সময় মতো নামাজ পড়েন কারা কারা, একটু হাত তোলেন। একটু লজ্জা পাওয়ার ব্যাপার সেবার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়েন না কারা কারা? একটু সমস্যা আছে না নাই? তবে নিয়ত করবো আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে যেদিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নামাজে এদিক আর বেনামাজে এদিক, একটু যখন ডিভাইডেড করে দিবেন, তখন আল্লাহ তাআলা যেন সেই দিন আমরা যেন লজ্জায় না পড়ি। আল্লাহ যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, যারা নামাজি, বেনামাজি, ইমানদার, বেঈমান সব একসাথে। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন তারা আলাদা হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা আলাদা হয়ে যাবে। আর যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজ পড়ে, রোজা রাখে, তারা আলাদা হয়ে যাবে। আমার বন্ধুগণ,
সেই দিন কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে বাসগ্রামে একটা বড় দোয়া মাহফিলে আমি বললাম যে এই যে আপনারা যারা খানা খাতি আসেন, বড় দোয়া মাহফিল, আমি বললাম যে আমি যদি আপনাদেরকে বলি যে আজকে এই টেবিলে যারা বেনামাজি তারা বসেন আর এই টেবিলে নামাজি বসেন, একটা সমস্যা কিনা? জোরে বলে, যারা বেনামাজি তারা অপমানী হবে না? আমার বন্ধুগণ, কিয়ামতে এই ধরনের অপমানী হবে। আল্লাহ তাআলা এই অপমানী থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমরা আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এক নম্বরে বললেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হলো নামাজ পড়া। নামাজ শুধু ছেলেরা পড়বে, মেয়েদের নামাজ পড়া দরকার নাই, এরকম নাকি? মেয়েদের নামাজ পড়া দরকার আছে না নাই? নাকি মেয়েরা শুধু টিভি নিয়ে পড়ে থাকবে, টেলিভিশন নিয়ে পড়ে থাকবে, এরকম মা বোনরা আছে না নাই? আমার বন্ধুগণ, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ নবী 2 নম্বরে বললেন যে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আর 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা হলো সবচাইতে উত্তম কাজ। কয়টা উত্তম কাজ? 3টা। 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, আর আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মেহমান আসলে পরে আমরা তাকে কথা বলার জন্য অনুরোধ করব। তা আপনারা কি রাগ করলেন? কষ্ট পেলেন? দোয়া করবেন আমাদের জন্য। আমরা যে ভাই আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের কথা সারা বাংলার জমিনে আনাসে কানাসে আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই দেশ শেষের এই কয়দিন প্রায় প্রতিদিন কোরআনের কথা বলতেছি, প্রত্যেকটা মঞ্চে প্রতিদিন প্রতি রাতে কথা বলতেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার যে দুর্বলতাগুলো আছে, যে জড়তাগুলো আছে, আল্লাহ তাআলা এগুলো যেন দূর করে দেন। আর কথাগুলো যেন আরো সুন্দর করে গুছিয়ে মানুষ যেভাবে বোঝে, যেভাবে ভালোবাসে, সেইভাবে যেন বলতে পারি। আমার বন্ধুগণ, আমি যদি বলি আমি অনেক কিছু জানি, তাহলে আমি একটা পাগল। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি কথা শুনে বুঝে আমল করে, এটা হচ্ছে আমার সার্থকতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে আমরা সম্পর্ক রাখবো কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আমার বন্ধুগণ, এই কোরআনের সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শব্দের দিকে খেয়াল করেন, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমানত শব্দের ভিতরে আছে, ঠিক কিনা? আমানত মানে তো আমরা বুঝি। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নামক আমানত আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আসমান বলল আল্লাহ আমি ফেরেশতাদের বহন করতেছি, আপনার লৌহ কলম, আপনার আরশে আজিম বহন করতেছি। আমি কোরআনের মতো এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চাইলেন, জমিন বলল যে আমি মানুষদেরকে বহন করতেছি, আমি গাছপালা, তরুলতা, জীব জন্তু, জন্তু জানোয়ার আমি বহন করতেছি। কোরআনের মতো এত বড় এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আমার বন্ধুগণ, যখন মানুষের সঙ্গে কথা হলো, মানুষ বলল আমি গ্রহণ করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত হলে শাস্তি আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা, আর এই সূরাটি 11 নম্বর পারায় অবস্থিত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমরা সকলেই মানুষ, ঠিক কিনা? যারা হিন্দু তারা কথা বলেন, যারা হিন্দু তারা
তারাও মানুষ, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও, কথা বলেন, এই পৃথিবীতে যারা বৌদ্ধ তারাও, এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও, এই পৃথিবীতে প্রায় 4000 ধর্ম আছে। আমার বন্ধুগণ, 4000 ধর্মের প্রায় 750 কোটি মানুষের রব কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? আরেকবার বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের রবকে? আমার বন্ধুগণ, তোমাদের রবের পক্ষ থেকে একটি মাউইজা নাজিল হয়েছে, যার অর্থ হচ্ছে নসিহাত, উপদেশ, গাইডলাইন, সাজেশন। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন, যে সাজেশন, যে উপদেশ সমন্বিত একটি গ্রন্থ নাজিল হয়েছে, তার নাম কি? আর জোরে বলুন তার নাম কি? আর জোরে বলুন তার নাম কি? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে একটি নসিহাতমূলক কিতাব অবতীর্ণ হয়েছে। সেই কিতাব অশিফাউল লিমা ফিস সুদূর, সেটা তোমাদের হৃদয়ের অন্তঃকরণের জন্য এটা রোগ নিরাময়ক, রোগ নিরাময়ক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের বাম দুধের নিচে একটি ছোট্ট গোস্তপিণ্ড আছে, যেটাকে বলা হয় হৃদয়, হার্ট, কলিজা। কথা বলুন ঠিক কিনা? এটাকে আমরা অন্তর বলি। এখানে থাকে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, আল্লাহর আনুগত্য, আমার স্নেহ, মায়া, মমতা এখানে থাকে। আবার এখানে থাকে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অন্যের প্রতি অমঙ্গল কামনা করা, সর্বোপরি আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এখানেই থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, এই অন্তঃকরণের আরেক প্রকারের রোগ হলো অন্তঃকরণের ভিতরে, আমার বন্ধুগণ, যে ছোট ছোট রগ আছে, রগগুলোর ভিতরে অনেক সময় চর্বি জমে যায়, আবার রগগুলো শুকায় যায়, আবার কিছু মানুষের হাড়ে ব্লক পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষের এই ধরনের রোগ হলে পরে তার চিকিৎসা দুনিয়াতে আছে না নাই? আছে। হাড় যদি নষ্ট হয়, রিং পরানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রগটা শুকায় গেলে ডাক্তাররা চিকিৎসা দেয়। রগের ভিতরে যদি আমার বন্ধুগণ চর্বি জমে যায়, এটার কিন্তু চিকিৎসা আছে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব, আমার অন্তঃকরণের ভিতরে অনেক ঘৃণা, আমার অন্তঃকরণের ভিতরে অনেক নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আমি মানুষের ভালো আমি সহ্য করতে পারি না, আমি মানুষের ভালো দেখতে পারি না, আমি কোনো মানুষের কল্যাণ কামনা করতে পারি না, ও ডাক্তার সাহেব, আপনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দেন, একটা ট্যাবলেট দেন, একটা আপনি সাজেশন দেন, আমি কি করব? বলেন তো দেখি, দুনিয়ার কোনো ডাক্তার আপনার অন্তরের এই রোগের চিকিৎসা করতে পারবে কিনা? পারবে না। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, এই রোগটা হলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু আপনার অন্তঃকরণের ভিতরে আপনার হাড় নষ্ট হয়ে গেছে, এরপরে চর্বি জমে গেছে, এর ফলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু অন্তরের ভিতরে যদি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, সকলগুরি থাকে, মুনাফিকি থাকে, আমার বন্ধুগণ, আপনার যে ক্ষতি হবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের চিকিৎসা দুনিয়াতে কোথায় পাবেন না? এর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটি চিকিৎসা, সেই চিকিৎসার নাম হতেছে কোরআনে কারীম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করলেন? কষ্ট পেলেন? প্রধান মেহমান এখনই চলে আসবেন, উনি সম্পর্কে আমাদের মামা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আল্লাহ পাক বললেন, মানুষের অন্তঃকরণ চিকিৎসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম, কারণ মানুষের অন্তঃকরণের এই চিকিৎসা দুনিয়াতে কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। এই অন্তঃকরণ আপনি যখন কোরআনের কাছে আসবেন,
কোরআন আপনাকে বলে দেবে, আপনি যদি ধনী হন আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ 40 টাকায় 1 টাকা আপনি গরিবকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, তারপরে সাধারণ দান সদকা করেন, রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, আমার নবী আপনাকে শিখায় দেবে, ইসলাম যখন মানবেন, কোরআন মানবেন, আমার নবী আপনাকে শিখায় দেবে রাতের বেলায় আপনি ঘুমাতে যাওয়ার আগে কম পক্ষে আপনি 40টা বাড়িতে খোঁজ দিবেন যে এই বাড়ির মানুষগুলো খেয়েছে কি খাই নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই শিক্ষা ইসলাম দেবে, কোরআন দেবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার ভাইরা এখন বলেন তো দেখি, আল্লাহর এই কোরআন মানলে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু عليه من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। سبحان الله। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কোরআন মানবে আর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করবে, পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে এমন লোকদের বন্ধু বানাবো যারা এই পৃথিবীতে ছিলেন নবী আর রাসূল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছেন, তারা হলো শহীদ। এরপরে সাদিকিন, সিদ্দিকিন, যারা সত্যবাদী ছিলেন, এরপরে সলিহিন, যারা নেককার পরহেজগার মানুষ, আলেম ওলামা। এই 4 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রশ্ন রাখতে চাই, আপনারা কারা কারা নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সলিহিন বন্ধু হতে চান? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বন্ধু হওয়া যাবে কোরআন মানলে, না মানলে হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন যে এরা কতই না, ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না এরা উত্তম বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমাদের জীবনে গুনাহ হতে পারে, পাপ হতেই পারে, নাফরমানি হতেই পারে, আমরা মানুষ। তবে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে হতাশ হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা হতাশ হয় না। তোমার গুনাহ পাহাড় সমান হতে পারে, তোমার গুনাহ আসমান সমান হতে পারে। তুমি গুনাহ করতে করতে যেখানে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ সেখান থেকে ক্ষমার ঘোষণা শুরু করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে 2টি কথা, তারপরে আমি শেষ করে দেব। খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা এখানে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, অনেকেই হয়তো মধুপুর বাজার থেকে, আপনারা মুদি দোকান থেকে সদাই খান, আপনারা তরি তরকারি বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করেন, বিভিন্ন মুদি দ্রব্য আপনারা ক্রয় করেন। করতে করতে দেখা গেল আপনারা একটি দোকান থেকে সারা বছর বাকি খাওয়ার কারণে কিছু বকেয়া থেকেই যায়। আপনাদের মধ্য থেকে একজনের নাম ধরেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ সাহেব ওই দোকান থেকে বাকি খেতে খেতে 1 বছরে দেখা গেল সে 1000 টাকা বাকি করেছে। কয় টাকা? 1000 টাকা বাকি করেছে। দোকানদার বছরের শেষে এখন পেঁয়াজ উঠতেছে, সে হিসাব করে দেখলো 1000 টাকা বাকি, হালখাতা ডেট দিয়ে দিলে একটা চিঠি আপনার বাড়িতে চলে আসলো। আমার বন্ধুগণ, সেখানে লেখা আছে 1000 টাকা। এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, কিন্তু এর ব্যতিক্রম দেখা গেল, দোকানদার বলল যে আমার দোকানে আব্দুল্লাহ 1000 টাকা বাকি খেয়েছে, আমি দোকানদার খুশি হয়ে আব্দুল্লাহর 1000 টাকা মাফ করে দিলাম। এখন বলেন, আব্দুল্লাহ বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি?
দোকানদার যদি বলে যে গ্রামের যত লোক বাকি খেয়েছে, যার যে কয় টাকা বাকি সব মাফ করে দিলাম, গ্রামের লোক বেজার না খুশি? আমার বন্ধুগণ, দোকানদার যদি বলে শুধু তাই না, মাফ তো করবই না, আমার খাতায় যার যে কয় টাকা বাকি আছে আমি ওই পরিমাণ টাকা বোনাস দেব। এবার বলেন গ্রামবাসী বেজার না খুশি? আব্দুল্লাহ বেজার না খুশি? উনি বলছে আরো খুশি। আমার বন্ধুগণ, আপনি গুনাহ করেছেন, আপনি অপরাধ করেছেন, নাফরমানি করেছেন, আপনি যদি তওবা করে ফিরে আসেন, ঠিক দোকানদারকে যে প্রসেসিং এ আমি বললাম, আমার আল্লাহ এই প্রসেসিং এ এই বান্দাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দলিল নেন, আন্দাজে কথা আমরা বলি না ভাই। আমার বাড়ি হচ্ছে বাসগ্রাম, আপনাদের হাফেজ সাহেব আছে আমার চাচাতো ভাই, আমি জুনিয়র, আমি ছোট তার। আলহামদুলিল্লাহ এই কোরআন আমরা হেফজ করেছি, আমাদের বাড়িতে প্রায় 14 জন হাফেজে কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন। এখন বলেন কোরআনের বাইরে কথা বলা দরকার আছে? কোরআনে আমি যে কথা বললাম এর দলিল আছে না না একটু আপনারা জেনে নেন। আমার বন্ধুগণ, কোরআন খুলুন, সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ, আমার বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই বান্দা যদি ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া মান আমানা আমিলা আমালান সালিহান, ঈমান আনার পরে সেই ব্যক্তি যদি আমলে সালেহ করে, আমার বন্ধুগণ নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, মুখে দাড়ি রেখে দেয় আর কাটবে না বলে ওয়াদা করে, দান সদকা করে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিলু শব্দটা দেখেন, খেয়াল করেন আমার বন্ধুগণ, আমরা বলি বদল, বদল মানে কি করা? বদল করা, পরিবর্তন করা, কথা কোন ঠিক কিনা? এটি আরবি শব্দ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ পাক বলছেন শুধু মাফি করে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি গুনাহ করেন 1 লক্ষ, আমার বন্ধুগণ 1 লক্ষ ঠিক থাকবে, গুনাহটা কেটে দিয়ে সেখানে লেখা থাকবে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি করেন পাহাড় সমান, আমার বন্ধুগণ পাহাড় সমানটা ঠিক থাকবে, কিন্তু ওটা গুনাহ থাকবে না। আল্লাহ আপনাকে বদল করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ শুনে আপনারা বাড়ি যা গুনাহ করা শুরু করে দেবেন? জোরে বলেন, গুনাহ করা শুরু করে দেবেন না তওবার নিয়ত করবেন? তওবার নিয়ত করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদের তওবা করার নিয়ত, তওবা করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা, আমার সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথাকে আপনারা বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন জলিলে কদর সাহাবী। হানাফি মাযহাবের যত মাসালা আছে অধিকাংশ মাসালা তার থেকে গ্রহণ করা হয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কাছে কোন আমলটি সবথেকে বেশি প্রিয়? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কোন আমল সবথেকে বেশি প্রিয় এটা জানা দরকার আছে না নাই? আছে না নাই?
নয়। আমার নবী তার জান্নাতি জবান দিয়ে তিনি জানিয়ে দিলেন, নবীজি তার জান্নাতি জবান দিয়ে তিনি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এখন যদি বলি সময় মতো নামাজ পড়েন কারা কারা, একটু হাত তোলেন। একটু লজ্জা পাওয়ার ব্যাপার সেবার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়েন না কারা কারা, একটু সমস্যা আছে না নাই? তবে নিয়ত করবা আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে যেদিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নামাজে এদিক আর বেনামাজে এদিক, একটু যখন ডিভাইডেড করে দিবেন, তখন আল্লাহ তাআলা যেন সেই দিন আমরা যেন লজ্জায় না পড়ি, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, যারা নামাজি বেনামাজি, ইমানদার বেঈমান সব একসাথে। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন তারা আলাদা হয়ে যাবে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা আলাদা হয়ে যাবে। আর যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজ পড়ে, রোজা রাখে, তারা আলাদা হয়ে যাবে। আবার বন্ধুগণ, সেই দিন কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে, বাসগ্রামে একটা বড় দোয়া মাহফিলে আমি বললাম যে এই যে আপনারা যারা খানা খাতি আসেন, বড় দোয়া মাহফিল, আমি বললাম যে আমি যদি আপনাদেরকে বলি যে আজকে এই টেবিলে যারা বেনামাজি তারা বসেন আর এই টেবিলে নামাজি বসেন, একটা সমস্যা কিনা? জোরে বলে। যারা বেনামাজি তারা অপমানী হবে না? আমার বন্ধুগণ, কিয়ামতে এই ধরনের অপমানী হবে। আল্লাহ তাআলা এই অপমানী থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমরা আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এক নম্বরে বললেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ পড়া। নামাজ শুধু ছেলেরা পড়বে, মেয়েদের নামাজ পড়া দরকার নাই, এরকম নাকি? মেয়েদের নামাজ পড়া দরকার আছে না নাই? নাকি মেয়েরা শুধু টিভি নিয়ে পড়ে থাকবে, টেলিভিশন নিয়ে পড়ে থাকবে, এরকম মা বোনরা আছে না নাই? আমার বন্ধুগণ, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ নবী 2 নম্বরে বললেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আর 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা হলো সবচাইতে উত্তম কাজ। কয়টা উত্তম কাজ? 3টা। 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, আর আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মেহমান আসলে পরে আমরা তাকে কথা বলার জন্য অনুরোধ করব। তা আপনারা কি রাগ করলেন? কষ্ট পেলেন? দোয়া করবেন আমাদের জন্য। আমরা যে ভাই আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের কথা সারা বাংলার জমিনে আনাসে কানাসে আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই দেশ শেষের এই কয়দিন প্রায় প্রতিদিন কোরআনের কথা বলতেছি, প্রত্যেকটা মঞ্চে প্রতিদিন প্রতি রাতে কথা বলতেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার যে দুর্বলতাগুলো আছে, যে জড়তাগুলো আছে, আল্লাহ তাআলা এগুলো যেন দূর করে দেন। আর কথাগুলো যেন আরো সুন্দর করে গুছিয়ে মানুষ যেভাবে বোঝে, যেভাবে ভালোবাসে, সেইভাবে যেন বলতে পারি। আমার বন্ধুগণ, আমি যদি বলি আমি অনেক কিছু জানি, তাহলে আমি একটা পাগল। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি কথা শুনে বুঝে আমল করে, এটা হচ্ছে আমার সার্থকতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে আমরা সম্পর্ক রাখবো কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আমার বন্ধুগণ, এই কোরআনের সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শব্দের দিকে খেয়াল করেন, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমানত শব্দের ভিতরে আছে, ঠিক কিনা? আমানত মানে তো আমরা বুঝি,
আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নামক আমানত আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আসমান বলল আল্লাহ আমি ফেরেশতাদের বহন করতেছি, আপনার লৌহ কলম আপনার আরশে আজিম বহন করতেছি, আমি কোরআনের মতো এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চাইলেন, জমিন বলল যে আমি মানুষদেরকে বহন করতেছি, আমি গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ার আমি বহন করতেছি, কোরআনের মতো এত বড় এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আমার বন্ধুগণ যখন মানুষের সঙ্গে কথা হলো, মানুষ বলল আমি গ্রহণ করে নিলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমানতের খেয়ানত হলে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা, আর এই সূরাটি 11 নম্বর পারায় অবস্থিত। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আমার বন্ধুগণ এ পৃথিবীতে আমরা যারা মুসলমান আমরা সকলেই মানুষ, ঠিক কিনা? যারা হিন্দু তারা কথা বলেন, যারা হিন্দু তারাও মানুষ, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও কথা বলেন, এই পৃথিবীতে যারা বৌদ্ধ তারাও, এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও, এই পৃথিবীতে প্রায় 4000 ধর্ম আছে। আমার বন্ধুগণ 4000 ধর্মের প্রায় 750 কোটি মানুষের রব কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? আরেকবার বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের রবকে? আমার বন্ধুগণ তোমাদের রবের পক্ষ থেকে একটি মাউইজা নাজিল হয়েছে, যার অর্থ হচ্ছে নসিহাত, উপদেশ, গাইডলাইন, সাজেশন। আমার বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন, যে সাজেশন, যে উপদেশ সমন্বিত একটি গ্রন্থ নাজিল হয়েছে, তার নাম কি? আর জোরে বলুন তার নাম কি? আর জোরে বলুন তার নাম কি? আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন তোমার রবের পক্ষ থেকে একটি নসিহাতমূলক কিতাব অবতীর্ণ হয়েছে। সেই কিতাব অশিফাউল লিমা ফিস সুদূর, সেটা তোমাদের হৃদয়ের অন্তঃকরণের জন্য এটা রোগ নিরাময়ক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমাদের বাম দুধের নিচে একটি ছোট্ট গোস্তপিণ্ড আছে, যেটাকে বলা হয় হৃদয়, হার্ট, কলিজা। কথা বলুন ঠিক কিনা? এটাকে আমরা অন্তর বলি। এখানে থাকে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, আল্লাহর আনুগত্য, আমার স্নেহ, মায়া, মমতা এখানে থাকে। আবার এখানে থাকে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অন্যের প্রতি অমঙ্গল কামনা করা, সর্বোপরি আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এখানেই থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ একান্ত বন্ধনেরা, আমার এই অন্তঃকরণের আরেক প্রকারের রোগ হলো অন্তঃকরণের ভিতরে আমার বন্ধুগণ যে ছোট ছোট রগ আছে, রগগুলোর ভিতরে অনেক সময় চর্বি জমে যায়, আবার রগগুলো শুকায় যায়, আবার কিছু মানুষের হাড়ে ব্লক পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মানুষের এই ধরনের রোগ হলে পরে তার চিকিৎসা দুনিয়াতে আছে না নাই? আছে। হাড় যদি নষ্ট হয় রিং পরানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ রক্তটা শুকায় গেলে ডাক্তাররা চিকিৎসা দেয়। রগের ভিতরে যদি আমার বন্ধুগণ চর্বি জমে যায়, এটার কিন্তু চিকিৎসা আছে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার অন্তঃকরণের ভিতরে অনেক ঘৃণা, আমার অন্তঃকরণের ভিতরে অনেক নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আমি মানুষের ভালো আমি সহ্য করতে পারি না, আমি মানুষের ভালো দেখতে পারি না, আমি কোনো মানুষের কল্যাণ কামনা করতে পারি না, ও ডাক্তার সাহেব আপনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দেন, একটা ট্যাবলেট দেন, একটা আপনি সাজেশন দেন, আমি কি করব বলেন তো দেখি? দুনিয়ার কোনো ডাক্তার আপনার অন্তরের এই রোগের চিকিৎসা করতে পারবে কিনা? পারবে না। আমার বন্ধুগণ একান্ত বন্ধনেরা, আমার এই রোগটা হলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু আপনার অন্তঃকরণের ভিতরে আপনার হাড় নষ্ট হয়ে গেছে, এরপরে চর্বি জমে গেছে,
এর ফলে সর্বোচ্চ আপনি মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু অন্তরের ভিতরে যদি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, সকলগুরি থাকে, মুনাফিকি থাকে, আমার বন্ধুগণ আপনার যে ক্ষতি হবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের চিকিৎসা দুনিয়াতে কোথায় পাবেন না, এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি চিকিৎসা, সেই চিকিৎসার নাম হতেছে কোরআনে কারীম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করলেন? কষ্ট পেলেন? প্রধান মেহমান এখনই চলে আসবেন, উনি সম্পর্কে আমাদের মামা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন মানুষের অন্তঃকরণ চিকিৎসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম, কারণ মানুষের অন্তঃকরণের এই চিকিৎসা দুনিয়াতে কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। এই অন্তঃকরণ আপনি যখন কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে বলে দেবে, আপনি যদি ধনী হন, আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ 40 টাকায় 1 টাকা আপনি গরিবকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, তারপরে সাধারণ দান সদকা করেন, রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, আমার নবী আপনাকে শিখায় দেবে, ইসলাম যখন মানবেন, কোরআন মানবেন, আমার নবী আপনাকে শিখায় দেবে রাতের বেলায় আপনি ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে আপনি 40টা বাড়িতে খোঁজ দিবেন যে এই বাড়ির মানুষগুলো খেয়েছে কি খাই নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই শিক্ষা ইসলাম দেবে, কোরআন দেবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার ভাইরা এখন বলেন তো দেখি, আল্লাহর এই কোরআন মানলে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু عليه من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কোরআন মানবে আর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করবে, পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে এমন লোকদের বন্ধু বানাবো যারা এই পৃথিবীতে ছিলেন নবী আর রাসূল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছেন, তারা হলো শহীদ। এরপরে সাদিকিন, সিদ্দিকিন, যারা সত্যবাদী ছিলেন, এরপরে সলিহিন, যারা নেককার পরহেজগার মানুষ, আলেম ওলামা। এই 4 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রশ্ন রাখতে চাই, আপনারা কারা কারা নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সলিহিন বন্ধু হতে চান? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বন্ধু হওয়া যাবে কোরআন মানলে, না মানলে হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন যে এরা কতই না, ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না এরা উত্তম বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আমাদের জীবনে গুনাহ হতে পারে, পাপ হতেই পারে, নাফরমানি হতেই পারে, আমরা মানুষ। তবে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে হতাশ হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা হতাশ হয় না, তোমার গুনাহ পাহাড় সমান হতে পারে, তোমার গুনাহ আসমান সমান হতে পারে। তুমি গুনাহ করতে করতে যেখানে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ সেখান থেকে ক্ষমার ঘোষণা শুরু করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে 2টি কথা, তারপরে আমি শেষ করে দেব। খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা এখানে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, অনেকেই হয়তো মধুপুর বাজার থেকে, আপনারা মুদি দোকান থেকে সদাই খান।
আপনারা তরি তরকারি বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করেন, বিভিন্ন মুদি দ্রব্য আপনারা ক্রয় করেন, করতে করতে দেখা গেল আপনারা একটি দোকান থেকে সারা বছর বাকি খাওয়ার কারণে কিছু বকেয়া থেকেই যায়। আপনাদের মধ্য থেকে একজনের নাম ধরেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ সাহেব ওই দোকান থেকে বাকি খেতে খেতে এক বছরে দেখা গেল সে 1000 টাকা বাকি করেছে। কয় টাকা? 1000 টাকা বাকি করেছে। দোকানদার বছরের শেষে এখন পেঁয়াজ উঠতেছে, সে হিসাব করে দেখলো 1000 টাকা বাকি, হালখাতা ডেট দিয়ে দিল, একটা চিঠি আপনার বাড়িতে চলে আসলো। আমার বন্ধুগণ, সেখানে লেখা আছে 1000 টাকা। এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, কিন্তু এর ব্যতিক্রম দেখা গেল দোকানদার বলল যে আমার দোকানে আব্দুল্লাহ 1000 টাকা বাকি খেয়েছে, আমি দোকানদার খুশি হয়ে আব্দুল্লাহর 1000 টাকা মাফ করে দিলাম। এখন বলেন আব্দুল্লাহ বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি? দোকানদার যদি বলে যে গ্রামের যত লোক বাকি খেয়েছে যার যে কয় টাকা বাকি সব মাফ করে দিলাম, গ্রামের লোক বেজার না খুশি? আমার বন্ধুগণ, দোকানদার যদি বলে শুধু তাই না, মাফ তো করবই না, আমার খাতায় যার যে কয় টাকা বাকি আছে আমি ওই পরিমাণ টাকা বোনাস দেব। এবার বলেন গ্রামবাসী বেজার না খুশি? আব্দুল্লাহ বেজার না খুশি? উনি বলছে আরো খুশি। আমার বন্ধুগণ, আপনি গুনাহ করেছেন, আপনি অপরাধ করেছেন, নাফরমানি করেছেন, আপনি যদি তওবা করে ফিরে আসেন, ঠিক দোকানদারকে যে প্রসেসিং এ আমি বললাম, আমার আল্লাহ এই প্রসেসিং এ এই বান্দাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দলিল নেন, আন্দাজে কথা আমরা বলি না ভাই। আমার বাড়ি হচ্ছে বাসগ্রাম, আপনাদের হাফেজ সাহেব আছে আমার চাচাতো ভাই, আমি জুনিয়র, আমি ছোট তার। আলহামদুলিল্লাহ এ কোরআন আমরা হেফজ করেছি, আমাদের বাড়িতে প্রায় 14 জন হাফেজে কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন। এখন বলেন কোরআনের বাইরে কথা বলা দরকার আছে? কোরআনে আমি যে কথা বললাম এর দলিল আছে না নাই একটু আপনারা জেনে নেন। আমার বন্ধুগণ, কোরআন খুলুন, সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ আমার বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই বান্দা যদি ইল্লা মান তাবা তওবা করে, ওয়া আমানা আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে সেই ব্যক্তি যদি আমলে সালেহ করে, আমার বন্ধুগণ নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, মুখে দাড়ি রেখে দেয় আর কাটবে না বলে ওয়াদা করে, দান সদকা করে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিলু শব্দটা দেখেন, খেয়াল করেন আমার বন্ধুগণ। আমরা বলি বদল, বদল মানে কি করা? বদল করা, পরিবর্তন করা। কথা কোন ঠিক কিনা? এটি আরবি শব্দ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ পাক বলছেন শুধু মাফি করে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি গুনাহ করেন 1 লক্ষ, আমার বন্ধুগণ 1 লক্ষ ঠিক থাকবে, গুনাহটা কেটে দিয়ে সেখানে লেখা থাকবে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি করেন পাহাড় সমান, আমার বন্ধুগণ পাহাড় সমানটা ঠিক থাকবে, কিন্তু ওটা গুনাহ থাকবে না। আল্লাহ আপনাকে বদল করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ শুনে আপনারা বাড়ি যা গুনাহ করা শুরু করে দিবেন? জোরে বলেন গুনাহ করা শুরু করে দিবেন না তওবার নিয়ত করবেন? তওবার নিয়ত করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদের তওবা করার নিয়ত, তওবা করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমার সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার কথাকে আপনারা বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন জলিলে কদর সাহাবী। হানাফি মাযহাবের যত মাসালা আছে অধিকাংশ মাসালা তার থেকে গ্রহণ করা হয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কাছে কোন আমলটি সবথেকে বেশি প্রিয়? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কোন আমল সবথেকে বেশি প্রিয় এটা জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবী তার জান্নাতি জবান দিয়ে তিনি জানিয়ে দিলেন, নবীজি তার জান্নাতি জবান দিয়ে তিনি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এখন যদি বলি সময় মতো নামাজ পড়েন কারা কারা, একটু হাত তোলেন। একটু লজ্জা পাওয়ার ব্যাপার সেবার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়েন না কারা কারা? একটু সমস্যা আছে না নাই? তবে নিয়ত করবো আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে যেদিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নামাজে এদিক আর বেনামাজে এদিক, একটু যখন ডিভাইডেড করে দিবেন, তখন আল্লাহ তাআলা যেন সেই দিন আমরা যেন লজ্জায় না পড়ি, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, যারা নামাজি, বেনামাজি, ইমানদার, বেঈমান সব একসাথে। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন তারা আলাদা হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা আলাদা হয়ে যাবে। আর যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজ পড়ে, রোজা রাখে, তারা আলাদা হয়ে যাবে। আবার বন্ধুগণ, সেই দিন কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে, বাসগ্রামে একটা বড় দোয়া মাহফিলে আমি বললাম যে এই যে আপনারা যারা খানা খাতি আসেন, বড় দোয়া মাহফিল, আমি বললাম যে আমি যদি আপনাদেরকে বলি যে আজকে এই টেবিলে যারা বেনামাজি তারা বসেন আর এই টেবিলে নামাজি বসেন, একটা সমস্যা কিনা? জোরে বলে। যারা বেনামাজি তারা অপমানী হবে না? আমার বন্ধুগণ, কিয়ামতে এই ধরনের অপমানী হবে। আল্লাহ তাআলা এই অপমানী থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এক নম্বরে বললেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ পড়া। নামাজ শুধু ছেলেরা পড়বে, মেয়েদের নামাজ পড়া দরকার নাই। এরকম নাকি? মেয়েদের নামাজ পড়া দরকার আছে না নাই? নাকি মেয়েরা শুধু টিভি নিয়ে পড়ে থাকবে, টেলিভিশন নিয়ে পড়ে থাকবে? এরকম মা বোনরা আছে না নাই? আমার বন্ধুগণ, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ নবী 2 নম্বরে বললেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আর 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা হলো সবচাইতে উত্তম কাজ। কয়টা উত্তম কাজ? 3টা। 1 নম্বর হচ্ছে নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, আর আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মেহমান আসলে পরে আমরা তাকে কথা বলার জন্য অনুরোধ করব। তা আপনারা কি রাগ করলেন? কষ্ট পেলেন? দোয়া করবেন আমাদের জন্য। আমরা যে ভাই আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের কথা সারা বাংলার জমিনে আনাসে কানাসে আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই দেশ শেষের এই কয়দিন প্রায় প্রতিদিন কোরআনের কথা বলতেছি, প্রত্যেকটা মঞ্চে প্রতিদিন প্রতি রাতে কথা বলতেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার যে দুর্বলতাগুলো আছে, যে জড়তাগুলো আছে, আল্লাহ তাআলা এগুলো যেন দূর করে দেন। আর কথাগুলো যেন আরো সুন্দর করে গুছিয়ে মানুষ যেভাবে বোঝে, যেভাবে ভালোবাসে, সেইভাবে যেন বলতে পারি। আমার বন্ধুগণ,
আমি যদি বলি আমি অনেক কিছু জানি, তাহলে আমি একটা পাগল। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি কথা শুনে বুঝে আমল করে, এটা হচ্ছে আমার সার্থকতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে আমরা সম্পর্ক রাখবো কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আমার বন্ধুগণ, এই কোরআনের সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শব্দের দিকে খেয়াল করেন, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমানত শব্দের ভিতরে আছে, ঠিক কিনা? আমানত মানে তো আমরা বুঝি। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নামক আমানত আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আসমান বলল আল্লাহ আমি ফেরেশতাদের বহন করতেছি, আপনার লৌহ কলম আপনার আরশে আজিম বহন করতেছি, আমি কোরআনের মতো এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চাইলেন, জমিন বলল যে আমি মানুষদেরকে বহন করতেছি, আমি গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ার আমি বহন করতেছি, কোরআনের মতো এত বড় এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। আমার বন্ধুগণ, যখন মানুষের সঙ্গে কথা হলো, মানুষ বলল আমি গ্রহণ করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত হলে শাস্তি আছে না নাই? আমার বন্ধুগণ, এ ব্যাপারে আমরা আরো অনেক কথা শুনবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। কোরআন আমাদের কাছে আমানত, কথা বলে ঠিক কিনা? এই হাফেজি মাদ্রাসাটা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা যেন এই আমানত খেয়ানত না হয়, আমরা যেন রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।